রাস স্বাধীনতা ভবন 88 মতিঝিল বাণিজ্যিক এলাকা। এটা হচ্ছে গুলিস্তান হল মার্কেট হিসেবে সবাই পরিচিত। আর এই মার্কেটের তলায় জিয়া টেলিকম এই মার্কেটে এই 4টা দোকান থেকে যতগুলো ভাড়া উঠে সব ভাড়া তার হাজবেন্ড নেয়। প্রতিনিয়ত সবসময় ভাড়া নিয়ে গেছে, আগে পরে এখনো নিচ্ছে। তো বিগত 1.5 বছর হচ্ছে ওনাদের পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। সেক্ষেত্রে ওনার 3টা বাচ্চা আছে, আপনার 3টা বাচ্চা আছে, আর বাচ্চা 3টার সাথে তিনি আলাদা থাকেন। আর এইখান থেকে যত ভাড়া আসে সে এক টাকাও তাদের খরচ বহন করেন না। কাগজ অনুযায়ী দোকানের মালিক উনি, কিন্তু তার হাজবেন্ড এই ভাড়াগুলো উঠে এগুলা খায়, ভোগ করতেছে, তাদের 1 টাকাও দেওয়া হয় না, তাদের এটা আর্জি। সেক্ষেত্রে সে আসছে, তার যত দলিল আছে দলিল অনুযায়ী সে মালিক। এখানে কাগজপত্রের দোকানের মালিক হচ্ছে উনি। জি, উনি টাকা উনি পায় না, উনি ভাড়াটা পায় না, সে তার হাজবেন্ড সাবেক হাজবেন্ড নিয়ে যায়। তো সেক্ষেত্রে আসা হয়েছে। তো এটা আমরা গত পরশুদিন আমরা মার্কেটে আসছিলাম। মার্কেটের যেহেতু কমিটি নেই, মার্কেটের দায়িত্বরত ম্যানেজার আছে, আমরা ম্যানেজারের সাথে বসে কথা বলছি। মার্কেটে আরো যারা অন্যান্য ছিল তাদের সাথে কথাবার্তা হয়েছে। তো তাদের সাথে কথা হওয়ার ফলে জুয়েল ভাই যারা আছে মার্কেট ম্যানেজার, ওনাদের সাথে কথা হওয়ার পরে ওনারা বলছে যে যার নামে দলিল সেই ভোগ করবে। এটা লিগ্যাল অথরিটিতে যে পাবে সেই ভোগ করবে। এর জন্য আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের কাছে বলা হয়েছে। তো আমরা এখানে আসার আগে আমরা এখানে নিয়ার বাই যে আমাদের আর্মি ক্যাম্প আছে, সেনা প্রশাসন, তাদের আমরা কমপ্লেন করছি বিষয় নিয়ে। তারপর তারা বলছে আপনারা যান লিগ্যাল অথরিটি যে এটার ওনার সেই যাতে ভোগ করতে পারে, অন্যথা যার কাছে এটা দলিল নাই, যিনি দলিলের মালিক না, সেটা ভোগ করতে পারবে না। তো আমরা গত পরশুদিন আসার পরে তারা বলছিল যে এটা নিয়ে তারা হাইকোর্টে মামলা করছে, ওইখানে রিট চলতেছে। তো তারা আমার মামলার কাগজ দেখাইছে, কিন্তু দখলে খাচ্ছে। কিন্তু তার আরেকটা পরিচয় আছে যে এই দোকানগুলো দখলে নিয়ে আসছে তার হাজবেন্ড এই মার্কেটে অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। নাম বলে আপনার হাজবেন্ডের নাম জিয়াউল ব্যাপারী। ওনার নাম এই দোকান আছে, আর উনি এই মার্কেটে অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। সেক্ষেত্রে তার সে প্রভাব খাটিয়ে এখানে সবগুলো ভাড়া সে একলাই নিত। তারা আসার পরে বলার পরে তারা এটা মানে নাই, তাদেরকে যেভাবে সবাই চলে যাবে নেওয়ার পরে সেখান থেকে তারা এখান থেকে ভাড়াগুলো নিয়ে আসছে। সেক্ষেত্রে আজকের দিনে উনি আসছে, ইভেন আমাদের বলে দিয়েছে যার কাছে দোনো পক্ষের দলিল আনতে বলা হয়েছে, যার কাছে দলিলে লিগ্যাল অথরিটির যে নাম থাকবে, যে মালিক, সেই এখন থেকে নতুন নিবে, ভাড়া নিবে, নতুন ডিড হবে। অন্যথায় সেনাপ্রধান বলছে, সেনাবাহিনী বলছে আমাদের যে যদি তারা এটাতে রাজি না হয় লিগ্যাল ভাবে, তাহলে আপনারা দোকান তালা দিয়ে দিবেন। তা আমরা আসছি এখানে মূলত যেটা কিভাবে সমাধান করা যায়। দোকানের মালিক যিনি উনি কে আসছে, দোকানের মালিক আসেন, দোকানের মালিকের বড় ভাই যে উনি আসছে। ভাই একটু সামনে আসেন, নামটা বলুন। আমার নাম হচ্ছে ফাহমিদা সুলতানা সুন্নি, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে জিয়াউল ব্যাপারী। এতদিন মনে করেন হাজব্যান্ড দেখা গেছে যে স্বামীর বা সম্পদ ভোগ করতে পারে বা স্ত্রীর সম্পদ স্বামী ভোগ করতে পারে, সেই হিসেবে দেখা গেছে আমি কখনো কোনো দাবি ওনার কাছে রাখিনি। কিন্তু এখন আজকে 1 বছর 7 মাস হচ্ছে, আমার 2টা বাচ্চা, 2টা ছেলে, একটা মেয়ে। উনি কোনো খোঁজ খবর নিচ্ছে না, এমনকি আমারও কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমার বাচ্চাদের নিয়ে আমি কিভাবে আসি, কিভাবে আমার বাচ্চারা চলাফেরা করছে, কে পড়াশোনা করতেছে, কি খাচ্ছে খাচ্ছে না, অসুস্থ কিনা, সে কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমার 4টা দোকান, আমি এই দোকানের ভাড়াগুলি চাই। আমার বাচ্চাদের নিয়ে আমি খুবই কষ্টে আছি। আমার বাচ্চাদের ভরণ পোষণ, দেখা গেছে যে আমার বাচ্চাদের চিকিৎসা সবকিছুই আমার খুবই কষ্ট হচ্ছে। আমি একজন মহিলা মানুষ, সাধারণ ব্যক্তি। আমি চাই আমার দোকানের ভাড়াগুলি, আমি জাস্ট বিচার চাই, এতটুকু।